তবে আমার কাছে খবর ছিল যে উনি দাদি নাম্বার 1-এ যাচ্ছেন। যে রিয়েলিটির শো চলছে সন্দেশখালীতে, সেখানে গিয়ে সত্যের সম্মুখীন হতে পারছেন না। ওই লুট হয়ে যাওয়া মান ইজ্জত, ওই জমি বাড়ি লুট হয়ে যাওয়া মানুষের সামনে গিয়ে ফেস করতে পারছেন না বলেই তো ওই কৃত্রিম রিয়েলিটি শো সেখানে গিয়ে যাচ্ছেন। দেখুন, এ তো দুর্ভাগ্যজনক। তবে আমার কাছে খবর ছিল যে উনি দাদি নাম্বার 1-এ যাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর যা বয়স, সেই বয়সে কারণ উনি খুব মিষ্টি এবং খুব দায়িত্বের নাম হচ্ছে দিদি। যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বা যখন উনি বিরোধী নেত্রী ছিলেন, তখন এই দিদি নামটা ঠিক ছিল। কিন্তু মুশকিলটা হয়ে গেল, দিদির যে কাজ ভাই বোনকে বাঁচানো, উনি সেটা থেকে সরে গেছেন। উনি চোর জোচ্চোরকে বাঁচাচ্ছেন বিধানসভায় দাঁড়িয়ে, বিধানসভার বাইরে সন্দেশখালী মা বোন দিদিদের পাশে নিজে বড় দিদি হয়ে গিয়ে দাঁড়াচ্ছেন না। তাহলে সুতরাং উনি আর দিদি নয়, তাই ওনার যাওয়া উচিত দাদি নাম্বার 1-এ। এবং তার সঙ্গে সঙ্গে এখানেও প্রমাণিত যে ওনার জনপ্রিয়তা এই ঘৃণ্য কাজে, মা বোনদের মান সম্মান লুট, মানুষের অধিকার লুট, ক্রমাগত দুর্নীতিবাজের পাশে দাঁড়ানোতে প্রমাণিত হয়েছে যে ওনার প্রতি মানুষের যে মিনিমাম সম্মানটুকু, সেটা উনি নিজেই নিতে চাইছেন না। যা ক্রমাগত অন্যায় বা ভুল করে যাচ্ছেন, আর কি করে সম্মান দেবে একটা মানুষ? সন্দেশখালীর মায়েরা বোনেরা বলছেন যে 500 টাকার ভাতা বাড়িয়ে 1000 টাকা করা মানে কি আমাদের ইজ্জত লোটার দাম দিচ্ছে? আমি বলছি না, সন্দেশখালীর মা বোনেরা বলছেন ক্যামেরার সামনে। তো সুতরাং দিদি শব্দটার সঙ্গে যে বাঙালি আবেগ, যে ভালোবাসার শ্রদ্ধা জড়িয়ে, তা তিনি নিজের হাতে খুন করেছেন। তো সুতরাং তাকে কৃত্রিমভাবে নিজের জনপ্রিয়তা প্রমাণ করবার জন্য, বাড়াবার জন্য ওই দিদি নাম্বার অনুষ্ঠানের যে মঞ্চ, সেইটাকে ব্যবহার করতে হচ্ছে এত তলানিতে তার জনপ্রিয়তা। না না, তৃণমূল আমাদের মনে হওয়াতে কি যায় আসে? পশ্চিমবঙ্গের মানুষ নিষ্কৃতি চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে আর মঞ্চে দাঁড়িয়ে আল্লাহু আল্লাহু করে শপথ না নিতে, আর ওই ভগবানের নামে শপথ না নিতে। ঠিক আছে, পরিষ্কার গণতন্ত্রের শপথ নিয়ে উনি যে কাজ করতে গেছিলেন মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী হিসেবে, ফেলিয়ার ফেলিয়ার ফেলিয়ার। এতদিন পরে যে শাহজাহানের মতো নিজেই পালিয়ে বেড়াচ্ছিল, সেই রাজীব বাবুকে ডিজি বানিয়ে সে শাহজাহানকে ধরতে গেছে। শাহজাহানের সঙ্গে মিল আছে রাজীব বাবুর। ও পালিয়ে বেড়াচ্ছিল, এও পালিয়ে বেড়াচ্ছে। আর মনে পড়লো 50 বছর ধরে ডিজি না পাজি, খেলা বোঝে না লোকে, বোকা। মুখ্যমন্ত্রী যে রিয়েলিটি ফেস করছেন পশ্চিমবঙ্গে, আগে সেই সাথে যাক যা সন্দেশখালীতে চলছে। যে রিয়েলিটির শো চলছে সন্দেশখালীতে, সেখানে গিয়ে সত্যের সম্মুখীন হতে পারছেন না। ওই লুট হয়ে যাওয়া মান ইজ্জত, ওই জমি বাড়ি লুট হয়ে যাওয়া মানুষের সামনে গিয়ে ফেস করতে পারছেন না বলেই তো ওই কৃত্রিম রিয়েলিটি শো সেখানে গিয়ে যাচ্ছেন। হ্যাঁ, বেড়াল কুকুরের গায়ে আপনি দেখবেন ডোরা কাটা দাগ দিয়ে আমরা পাড়ায় ছোটবেলায় করতাম। খয়েরি রঙের কুকুর ঘুরছে, এরকম করে রং নিয়ে ছোটবেলায় দেখেছি অনেকে দাগ কেটে দিত। লালু, ভুলু, কালু তাদের নাম। আর বাচ্চাদের দেখানো যায় জুজু বাঘ, আমরা কেটে ফেলতাম হ্যাঁ করে। তো শেখ শাহজাহানকে বাঘ কোত্থেকে হলো? সুন্দরবনের বাঘেদের অপমান করা, কামড়ে মামড়ে দেবে তৃণমূলের নেতাদের, বাঘ তুলে এত অপমান করা হচ্ছে। আর নয় যদি এই ধরনের কুকুরের গায়ে দাগ কাটা বাঘ হোক, আলিপুরে ভরে দিক না, আমরা আটানা ফাটানা দেবো, কয়েন ফয়েন ছুঁড়ে দেবো, বাচ্চাদের কমলা লেবু নিয়ে দেখতে যাবো। লুটেরাকে বাঘ বলা হয়, লুম্পেনকে বাঘ বলা হচ্ছে, ছেঁচড়াদের বাঘ বলা হচ্ছে, অনুব্রত বাঘ। আরে বাঘ তো সদ্রীয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাবা স্যার আশুতোষ মুখোপাধ্যায়, যাদের আমরা বইতে পড়েছি বাঘ বলে জানতে। এরা চোর জোচ্চোরকে তো বাঘ বলছে। ছি 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 ছি। যাদের আমরা মানুষদের বাঘ বলেছি, যে মহাপুরুষদের, তাদের অসম্মান, ইভেন সুন্দরবনের বাঘেদের অসম্মান। যা তা দেখুন, সামনে 24-এর ভোট। এই চোর ছোচ্চোর যারা রয়েছে, ছেঁচোর যারা রয়েছে, তাদের দিয়েই তৃণমূল ভোটে চিরকাল জিতে আসছে। এবার সেইটা মানুষের যে বিক্ষোভের আগুন, সেইখানে সেটা ধ্বংস হতে চলেছে। ছেড়ে দিন আমাদের বিরোধীদের ক্রমাগত মানুষের পাশে দাঁড়া গণতন্ত্রের পক্ষে আক্রমণ করা, সেগুলো ছেড়ে দিন। আমরা যেভাবে পরিষ্কার আঘাত হানছি গণতান্ত্রিক পদ্ধতিতে, সেই কারণেই তো আমাদের 200-র উপরে কার্যকর্তাকে খুন করে দেওয়া হয়েছে। অন্য কোন দলের কার্যকর্তাকে 200 জনকে খুন করেছে তৃণমূল? সিপিএম কে করেছে? না।
কংগ্রেসকে করেছে পশ্চিমবঙ্গের? না, আমাদের মেরেছে। কারণ আমরা সত্যিটা বলে দিচ্ছি এবং ওরা জানে এই রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সরকার গড়তে পারে মানুষের সমর্থনে একমাত্র বিজেপি। তাই বিজেপিকে আটকাও। দেখুন, মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয় তা অত্যন্ত দুর্ভাগ্যের, কিন্তু এই দুর্ভাগ্য যিনি ঘটিয়েছেন তার নাম পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পুলিশকে আইন রক্ষা করার কাজে, মানুষের অধিকার রক্ষা করার কাজে ব্যবহার না করে যারা আইন কানুন লুট করে, মান অধিকার, মান ইজ্জত, মা বোনেদের মানুষের অধিকার লুট করে, তাদেরকে তিনি যখন এই বীর বলে যাচ্ছেন, তাদের যখন তিনি ধরছেন না, সন্দেশখালী যে মা বোন, শুধু সন্দেশখালী না সারা পশ্চিমবঙ্গে তো সন্দেশখালী, সেখানে আপনি তৃণমূলদের যে কোনো ক্রিমিনাল যারা মানুষের অধিকার, মান সম্মান, ব্যবসা পাতি, চাকরি বাকরি সব লুট করছে, আপনি তাদের নামে যে কোনো থানায় অভিযোগ জানাতে যান, থানার অফিসার তো ঘোরাবে। এই থানার অফিসারগুলো খারাপ নয়, তাদেরকে খারাপ বানিয়েছে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী। তৃণমূলের যারা ভোট লুট করা, মানুষের যারা অধিকার টাকা পয়সা লুট করা, এই যে চোর ছেঁচোর লুম্পেন রয়েছে তৃণমূল করা, তাদের বিরুদ্ধে কোনো এফআইআর তো হতে দেন না। তাদের বিরুদ্ধে এফআইআর হয়ে গেলে ওই ওসি ট্রান্সফার হয়ে যাবে। কালকে এইখান থেকে সুন্দরবন পাঠিয়ে দিয়ে বলে যা বাঘের গায়ে কতগুলো দুরাকাটা দাগ গোন, তারও বউ আছে, তারও বাচ্চা আছে, সেও স্কুলে পড়ে, বাচ্চাগুলো ট্রান্সফার হয়ে গেলে সেই পুলিশও তো ভয় পায়। তবে পুলিশ মুখ খুলছে, পুলিশ জাগছে, এই পুলিশকে আর সামলাতে পারছে না। রাজ্যের ডিজি দালাল, মাননীয় বিরোধী দলনেতা ঠিক কথাই তো বলেছেন না, সে সুব্রত বক্সির কাজ শেষ হয়ে গেছে। লোকাল থানাগুলোকে তৃণমূলের ব্লক অফিস হিসেবে ইউজ করে। তৃণমূল তো মানতেই চাইছে না, যারা অভিযোগ এখন মুখ খুলছেন, যারা সন্দেশখালীর বাসিন্দারা, তৃণমূল তাদেরকে বহিরাগত বলছে, বিজেপির ক্যাডার। আচ্ছা, আপনারা তো সংবাদ মাধ্যম, যখন প্রত্যেকটা মুহূর্তে সংবাদ মাধ্যমকে সত্যি খবর করবার জন্য একের পর এক মিথ্যে কেস দেওয়া হচ্ছে, মারধরও করা হয়েছে, আপনারা প্রচুর জন আক্রান্ত। আপনি নিশ্চয়ই কাক যদি হন তাহলে কাকের মাংস খাবেন না, যদি মানুষ হন তাহলে আপনি মানুষের মাংস খাবেন না। তাহলে আপনাদের যে এতজন যে সাংবাদিকদের পেঁদানো হলো, ধোলাই দেওয়া হলো, জেলে পোড়া হলো, সেই নিয়ে আপনাদের বক্তব্য কি? আপনারা তো বুঝতেই পারছেন তৃণমূল আবার কোনো মানুষের নাম হচ্ছে? তৃণমূল মিথ্যেবাদীর নাম, যারা মিথ্যে কথা বলে তাদের নাম তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, হয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঋত্বিক রোশনের বাবা চাঁদে গেছে। এখনো ঋত্বিক রোশন বাঁশ ঝরে গিয়ে মই কাটছে, বাবা গেছে ওখানে চাঁদ থেকে নামাবার জন্য। সদ্য শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নাকি জমি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে আগে পরে কে জন্মেছিল? তাহলে আমরা কি ভুল জানি? তিনি বলে দিয়েছেন যে পরিষ্কার রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে শরবত খাইয়েছিলেন। স্বর্গে অশান্তি চলছে দুজনের মধ্যে, যে কাগজি লেবু না পাতি লেবু কি পেড়ে কে খাইয়েছিল, দুজনের তো একসঙ্গে দেখাই হয়নি, মারা গেছিল। তো যদি এই কথা যদি আপনারা যদি তৃণমূলের কথা বিশ্বাস করেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথাগুলো সত্যি।